পৃথিবীতে যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণীকে মতের স্বাদ গ্রহণ করতে হবে, মতকে চিখতে হবে। আর যখনই সে মতকে চিখে নেবে, মতের স্বাদ গ্রহণ করবে, মতকে চেটে নেবে, আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে সে আমার কাছে ফিরে আসবি। সিস্টেমটা এমন বানানো আছে খাওয়ার ব্যাপারে, যে মানুষটা মদ চিখবে সে আল্লাহর কাছে চলে যাবে, দ্বিতীয় কোনো জায়গায় সে যেতে পারবে না, তার সফর শেষ হয়ে যাবে, মাবুদের কাছে গিয়ে তাকে জমা হতে হবে। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওই আল্লাহ মওতকে আগে বানিয়েছেন, তারপরে হায়াত বানিয়েছেন। আগে মওতকে বানিয়েছেন, তারপরে হায়াতকে বানিয়েছেন। আগে মওত এসেছে পৃথিবীতে, তারপরে হায়াত এসেছে পৃথিবীতে। আল্লাহর কলমে আগে মওতের কালি বের হয়েছে। যেদিন তকদির লিখেছেন আল্লাহর কলমের কালিতে আগে মওত বের হয়েছে, তারপরে হায়াত বের হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তার গোলামেরা ভালো আমলের ময়দানে চলে আসবে, ভালো কাজ করবে, গুনাহ কাজ করবে না। এর জন্য মওতকে আগে লেখা হয়েছে। মওত আগে এসেছে পৃথিবীতে। কোরআন বলছে, জি ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, জোরে না চিল্লিয়ে হালকা করে উত্তর দেবেন। মওত আগে, কিন্তু মৃত্যু কবার? মানুষ মরবে কয়বার? কথা বলে না। আপনারা একটু সাউন্ড দেন, মানুষ মরবে কয়বার? একবার। মানুষ রেগে গেলে তো বলে তোকে মেরে শেষ করে দেব, তুই কি করে নিবি, আমার মরতেই তো হবে, একবার তো তোকে দেখে নিব, বলে না? তাহলে মরতে কবার হবে? একবার। কিন্তু কোরআন বলছে মওত দুইবার। কোরআন বলছে মওত দুইবার। কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলছে মৃত্যু দুইবার, জীবিত দুইবার। এই জায়গাটা আমাদের খেয়াল নাই। আমরা ভাবি মৃত্যু একবার, জি না। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বলেন, গোলাম রে আমার গোলাম, কেমন করে তুমি আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমরা ছিলে শাক সবজি, মাছ মাংস, ফল ফ্রুটের ভিতরে। এখান থেকে আমি চুনাও করে করে ছেঁকে ছেঁকে জমা করেছিলাম দুইটা মেশিনের ভিতরে। একটা মেশিনের নাম হলো নারী, আর একটা মেশিনের নাম হলো পুরুষ। পুরুষ যত কিছু খেয়েছে, একই হাড়ির ভাত, একই গরুর মাংস, একই মাছ, একই ফল ফ্রুট। নারী যত খেয়েছে, নারীর শরীরে রক্ত হয়েছে, ওই রক্ত থেকে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু জন্ম নিয়েছে, ডিম্বাণু নয়। ডিম্বাণু জন্ম নিয়েছে, শুক্রাণু নয়। একই
একই হাড়ির ভাত, একই গাছের ফল। মানুষ পুরুষ যখন খেয়েছে তার ভিতরে রক্ত হয়েছে, রক্ততে বীর্য হয়েছে, সেখান থেকে শুক্রাণু হয়েছে। এই শুক্রাণু আর ডিম্বাণুকে আমি ক্রসের মাধ্যমে মায়ের পেটে নিয়ে গিয়ে তোমাকে আমি বানিয়েছি। লম্বা আয়াত আছে সূরা মুমিনের ভিতরে, আমি তোমাকে মানুষ বানালাম। তার মানে তোমার আগে কোনো অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে। তুমি মৃত ছিলে, তোমাকে আমি জীবিত করলাম, আবার তোমাকে আমি দ্বিতীয়বার মারব। আমরা একবার মৃত ছিলাম। এক কথায় একজন দার্শনিক বলে দিয়েছেন, অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। অনস্তিত্বকে যে অস্তিত্ব দিয়েছে তিনি আল্লাহ। আমাদের কোনো এরকম কাঠামো ছিল না, বডি ছিল না। যিনি আল্লাহ চুনাও করে করে মায়ের পেটে অস্তিত্ব দিলেন তিনি আল্লাহ। তাহলে আমরা আগে মৃত ছিলাম, আবার আল্লাহ আমাদের জীবিত করেছেন। জীবিত করার পর আবার আজরাইল দিয়ে আমাদেরকে মারবেন। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আজরাইল দিয়ে মারার পরে আবার জীবিত করবেন। তাহলে জীবিত আছি, আবার জীবিত করবেন। তাহলে দুইবার মৃত্যু, দুইবার জীবিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে তোদেরকে আমার কাছে ফিরে আসতে হবে।